মারাকানায় দেখা মিলল পুরনো ব্রাজিলের ঝলক। ফিফা প্রীতি ম্যাচে গোল উৎসব সেলেসাওদের। পানামাকে হারালো ৬-২ ব্যবধানে। ফিনল্যান্ডের বিপক্ষে বড় জয় জার্মানির। এবং টি-20 বিশ্বকাপের আগে হারের বৃত্তে বাংলাদেশ। নিগারের লড়কো 50-র পরও ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডস নারী দলের কাছে ৮ রানে হারল লাল সবুজরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাক। বিশ্বকাপের আগে ঘরের মাঠে গোল উৎসবে মাতল ব্রাজিল। ফিফা প্রীতি ম্যাচে ঐতিহাসিক মারাকানায় পানামাকে ৬-২ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। ভিনিসিয়াস, কাসেমিরো সহ দলের ৬ ফুটবলার পেয়েছেন গোলের দেখা। মেগা আসরের আগে যে আত্মবিশ্বাস বাড়িয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ৬ জুন শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলোত্তির শিষ্যরা। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মেগা আসরে অংশগ্রহণের আগে ঘরের মাঠে ব্রাজিলের শেষ প্রস্তুতি, তাও আবার ঐতিহাসিক মারাকানায়। কঠিন লড়াইয়ের আগে নিজেদের শক্তির জানানটা বেশ জোরে সোরেই দিল সেলেসাও। নেইমারকে ছাড়াই করেছে গোল উৎসব। নতুন কোচ কার্লো আনচেলোত্তির অধীনে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী পারফরমেন্সে স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। মারাকানার গ্যালারি তখনও পুরোপুরি ভরেনি। এরই মধ্যে উৎসবের শুরুটা হয় ভিনিসিয়াস জুনিয়রের পায়ে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটই দুর্দান্ত শটে পানামার জালে বল জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দেন এই ফরওয়ার্ড। শুরুর ধাক্কা সামলে 13 মিনিটে ম্যাচে ফেরে পানামা, যদিও আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। আক্রমণের ধার বাড়াতে থাকা ব্রাজিল 38 মিনিটে আবারও লিড নেয়। দারুণ হেডে গোল করেন কাসেমিরো। প্রথমার্ধ শেষ হয় স্বাগতিকদের 2-1 ব্যবধানে এগিয়ে থেকে। বিরতির পর যেন আরও গতি পায় ব্রাজিলের আক্রমণ। একসঙ্গে প্রায় পুরো দল বদলে ফেলেন কার্লো আনচেলোত্তি। আর সুযোগ পেয়েই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন বদলি খেলোয়াড়রা। 52 মিনিটে রায়ানের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ে। 7 মিনিট পর দুর্দান্ত এক দলগত আক্রমণ থেকে গোল পান লুকাস পাকেতা। এরপর 63 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইগোর থিয়াগো। আর 80 মিনিটে পাকেতার বাড়ানো বলে নিচু শটে গোলের তালিকায় নিজের নাম তোলেন দানিলো। ম্যাচের শেষ দিকে কার্লোস হার্ভের দুর্দান্ত এক গোল পানামাকে কিছুটা স্বস্তি দিল। ততক্ষণে জয় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। স্কোরলাইন ৬-২, কিন্তু আনচেলোত্তির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ফলাফল নয়, বরং বেঞ্চের ফুটবলারদের পারফরমেন্স। ভিনিসিয়াস ছিলেন দুর্দান্ত, কাসেমিরো দেখিয়েছেন অভিজ্ঞতার ছাপ। আবার রায়ান, ইগোর থিয়াগো কিংবা দানিলোর মতো নতুন মুখরাও নিজেদের জানান দিয়েছেন জোরালোভাবে। চোটের কারণে নেইমার মাঠে না নামতে পারলেও তার অনুপস্থিতি খুব একটা অনুভব করতে হয়নি ব্রাজিলকে, যদিও মাঠে এসে দলকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। এবারের বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য একটাই, 2002 সালের পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা। সেই অভিযানের আগে 6 জুন মিশরের বিপক্ষে খেলবে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। আর মারাকানার এই 6 গোলের জয় বলে দিচ্ছে বিশ্বকাপের মঞ্চে নিজেদের হারানো গৌরব ফেরাতে প্রস্তুত হচ্ছে সেলেসাওরা। তামিম হোসেন, সময় সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে জার্মানি। ডেনিস উন্ডাভের জোড়া গোলে ফিনল্যান্ডকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে ডাইমানশাফট। মাইনজের মেওয়া অ্যারেনায় শুরু থেকে আধিপত্য নিয়ে খেলতে থাকে জার্মানরা। এগিয়ে যেতে বেশি সময় নেয়নি জুলিয়ান নাগেলসম্যানের দল। 33 মিনিটে দলকে এগিয়ে নেন ডেনিস উন্ডাভ। 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় জার্মানরা। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে স্বাগতিকরা। 47 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভিটস। এর 9 মিনিট পর উন্ডাভ নিজের দ্বিতীয় গোল করেন। 65 মিনিটে স্কোরশিটে নাম তোলেন দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকায় জামাল মুসিয়ালা। পুরো ম্যাচে প্রতিপক্ষের পোস্টে কোনো শট নিতে পারেনি ফিনল্যান্ড। এই ম্যাচের পরে যুক্তরাষ্ট্র যাবে জার্মান দল। মূল আসরে মাঠে নামার আগে 7 জুন স্বাগতিকদের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ডাইমানশাফট। চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছে আর্জেন্টিনা ফুটবল দল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিমানবন্দরে দলকে বিদায় জানাতে হাজির হন সমর্থকরা। তাদের বিশ্বাস, এবারও ট্রফি হাতেই দেশে ফিরবে লিওনেল মেসির দল। ঠান্ডা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে বিমানবন্দরে হাজির সমর্থকরা। প্রিয় দল খেলতে যাচ্ছে বিশ্বকাপ। 36 বছরের অপেক্ষার অবসান হয় কাতারে। এবারও আর্জেন্টিনা দল নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ বেশ উঁচুতে। বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা দলের জন্য তৈরি করা হয়েছে বিশেষ বিমান। এদিন আলবিসেলেস্তেরা বিমানবন্দরে আসে বিশেষ বাসে। গুটি কয়েক সমর্থক ছিলেন বিমানবন্দরে। তারাই নানা স্লোগানে উৎসাহ দেন দলকে।
বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন আলবি সেলেস্তে বস লিওনেল স্কালোনি। রেকর্ড ষষ্ঠবারের মতো গ্রেটেস্ট শো অন আর্থে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। এবারও দলের প্রাণ 38 বছর বয়সী তারকা। ইনজুরি নিয়ে গুঞ্জন থাকলেও সমর্থকদের প্রত্যাশা পুরো আসরে সুস্থভাবে অংশ নেবেন দলের অধিনায়ক। আমরা বাড়ি ফিরছিলাম, তখন মনে পড়ল আজ আমাদের দল বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে, তাই বাচ্চাদের নিয়ে এখানে চলে আসলাম। বিশ্বকাপ খেলতে যাওয়া দলকে বিদায় জানানোটাও বেশ আনন্দের। দলকে উৎসাহ দিতে এখানে এসে ভালো লাগছে। দলের সঙ্গে বাড়তি সদস্য হিসেবে যাচ্ছেন 18 বছর বয়সী গোলরক্ষক ম্যাক্সিমো লেগুইজামান। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন পরিবারের সদস্যরা। তাদের আশা, যুক্তরাষ্ট্রের সময়টা উপভোগ করবেন এই ফুটবলার। সে এখনো কিছুটা ঘোরের মধ্যে আছে। পুরো দলের সঙ্গে থাকার, ভ্রমণের এই অভিজ্ঞতা লাভ করা সবকিছুই অনেক বড় ব্যাপার। আমি আশা করি সে এই অভিজ্ঞতা উপভোগ করবে, আর আশা করি আমরা কাপটা ঘরে নিয়ে আসবো। যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প। সেখানেই চলবে আলবি সেলেস্তেদের প্রস্তুতি। আগামী 7 জুন প্রীতি ম্যাচে মেসির দলের প্রতিপক্ষ হন্ডুরাস। এর 3 দিন পর খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। আর 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ নারী ফুটবল দল যখন কোনো বড় টুর্নামেন্ট খেলতে যায় তখন আসলে কোনো অঘটন ঘটেই থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসলে বাংলাদেশের ভারতের বিপক্ষে হারের পর সব দায় কিন্তু আসলে হেড কোচ পিটার বাটলার নিলেও এখানে কিন্তু ফুটবলার থেকে টিম ম্যানেজার সবারই কিন্তু আসলে দায় একেবারে এড়ানো সম্ভব নয়। আসলে বাংলাদেশ দল যখন আসে তখনই কিন্তু একটি নেতিবাচক সংবাদের সয়লাভ হয়ে যায় যে বাংলাদেশের যে কন্টিজেন্ট, সেখানে আসলে নারী দলের ম্যানেজার যিনি রয়েছেন তিনি কিন্তু অভিযোগ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে আনে স্টাফ, এমনকি এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে তারা চিঠিও পাঠিয়েছে এবং আমরা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে জানতে চেয়েছি। তিনি বলেছেন তারা অভিযোগটি গ্রহণ করেছেন এবং সেই বিষয়টি খতিয়ে দেখবেন। এবং কি গতকালকের ম্যাচে বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে হারে তখন আসলে আমরা হেড কোচ পিটার বাটলারের সঙ্গে কথা বলেছি। তিনি অনেকটাই হতাশ ছিলেন দলের এমন পারফরমেন্সের পরে। হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যখন বাংলাদেশ আসে তখন পুরো মাঠ জুড়ে বাংলাদেশ দলের পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না এবং কি সব জায়গায় আসলে বাংলাদেশ ডিফেন্সের সেইকি এবং আক্রমণ ভাগে খুব একটা আক্রমণ বিল্ড আপ করতে পারছেন এবং মিডফিল্ডে বাংলাদেশের যে দুজন ফুটবলার রয়েছেন মনিকা মারিয়া, তারাও কিন্তু পারছেন না। এরপরে কিন্তু কোচ আসলে ড্রেসিং রুমে এসে বললেন তিনি ফুটবলারদের উপর হতাশ। সেখানে আসলে মনিকা চাকমা যিনি গতকাল সুযোগ পেয়েছেন তিনি কিন্তু আসলে বেশ কয়েকবার মাঠ ছেড়ে নিচে তার যে হোল্ডিং মিড সেই পজিশনটা তিনি ধরে রাখতে পারছেন না। তিনি উপরে উঠে যাচ্ছেন এবং কি সেখান থেকে বল লুজ করছেন। সেখানে আসলে পিটার বাটলারের অভিযোগটা সেখানে আসলে মনিকার উপর প্রত্যাশাটা ছিল তার অনেক বেশি। এরপরে তিনি আসলে বাংলাদেশের গেল সাফে আসলে যিনি একাই ভারতকে ধসিয়ে দিয়েছিলেন সেই তহুরা খাতুন, বাংলাদেশের নাম্বার 10 হিসেবে তিনি খুবই পরিচিত এবং সেই তহুরা কিন্তু কালকে যখন বাংলাদেশ 1 গোল হজম করে তখন তিনি পিটার বাটলার আসলে তহুরাকে সাবস্টিটিউট হিসেবে নামান, যেখানে আসলে তহুরার কাছে আসলে তার প্রত্যাশাটাও ছিল। কিন্তু তহুরা ওয়ার্ম আপের জন্য যখন যান তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে মুভমেন্ট, সেটা আসলে জয়ের জন্য যে বাংলাদেশ এই ম্যাচটা খেলছে সেটা আসলে লক্ষ্য করা যায়নি। তো পিটার বাটলার আসলে এই বিষয়গুলো নিয়ে আক্ষেপ ঝাড়লেন যে এই যে বাংলাদেশের নারী ফুটবলারদের তাদের আসলে জয়ের ক্ষুধাটা নাই এবং তাদের নিজেদের উন্নতি করার যেই বিষয়টা সেটিও নেই। তো ভারতের গোয়া থেকে আসলে নারী দলের হ্যাট্রিক শিরোপার জয়ের খবর নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমাদের সঙ্গে ভারতের গোয়া থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফাহিম ইসলাম। দেখছেন খেলার সময়। টি-20 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে আবারও হারল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। নিগারের 77 রানের পরও নেদারল্যান্ডসের বিপক্ষে 8 রানে হেরেছে টাইগ্রেস। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর এ ম্যাচে ঘুরে দাঁড়ানো লক্ষ্য ছিল বাংলাদেশের, কিন্তু টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকে ছন্ন ছাড়া বোলিং লাল সবুজের। 2 ওপেনারের 81 রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাচরা। শেষ পর্যন্ত 163 রানের টার্গেট দেয় নেদারল্যান্ডস। জবাবে দলীয় 13 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে লাল সবুজ। ম্যাচের হাল ধরেন অধিনায়ক জ্যোতি, তুলে নেন ক্যারিয়ারের 12তম 50। তবে তাকে সঙ্গ দিতে পারেননি মোস্তারি স্বর্ণারা। দলীয় 154 রানে জ্যোতি আউট হলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মারাকানায় দেখা মিলল পুরনো ব্রাজিলের ঝলক। ফিফা প্রীতি ম্যাচে গোল উৎসব সেলেসাওদের। পানামাকে হারালো 6-2 ব্যবধানে। ফিনল্যান্ডের বিপক্ষে বড় জয় জার্মানির।